জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল সাহেবের নির্দেশে আজকে জাকের পার্টির সকল সহযোগী সংগঠন শিবচর থানার উদ্যোগে আজকের এই জনসভা একইভাবে সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই জনসভায় উপস্থিত জনসভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাকের পার্টি মাদারীপুর জেলার সম্মানিত নেতৃবৃন্দ, শিবচর উপজেলার নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত জাকের পার্টির যুব ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের নেতৃবৃন্দ, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট সহ কৃষক ফ্রন্ট ও অন্যান্য সকল সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, সকলের প্রতি জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে লক্ষ্যে জাকের পার্টি এই জনসভা এখানে আহ্বান করেছে, জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল তিনি নির্দেশ দিয়েছেন, তিনি অনুধাবন করেছেন এই দেশ, এই বাংলাদেশ আজকে একটি বিপন্ন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করতে যাচ্ছে। তাই এদেশের 18 কোটি মানুষ, এই জাতি স্বাধীনতাকামী, এই জাতি তেনারা অত্যন্ত কষ্ট করে রক্তের বিনিময়ে এই বাংলাদেশ অর্জন করেছে। সেই অর্জনকে আজকে ক্ষুণ্ণ করতে চায় একটি মহল তৎপর হয়ে দাঁড়িয়েছে। সেই স্বাধীনতার, সেই শক্তি, সেই স্বাধীনতার, সেই অর্থকে আজকে ছোট করে ফেলতে চায় একটি মহল তৎপর হয়েছে। অর্থাৎ ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে, এটাই হচ্ছে মূর্খ বিষয়। আপনারা অবগত আছেন আজকে কি প্রক্রিয়ার মাধ্যমে এই দেশ চলছে। এদেশের 18 কোটি মানুষ প্রত্যেকটি মুহূর্ত অতিক্রম করছে, আপনারা আমরা সেটা ভালো জানেন। সেই ধারাবাহিকতায় জাকের পার্টির চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন এদেশের আপাময় জনগণ, সমস্ত শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য এবং সকল কিছুর ঊর্ধ্বে এসে এদেশের মানুষকে হেফাজত করতে হবে। এবং তিনি দীর্ঘ কণ্ঠে সুস্পষ্ট ভাবে তিনি বলেছেন এদেশের মানুষের পিঠ দেয়ালে থেকে গিয়েছে। এই দেশকে নিয়ে যদি ষড়যন্ত্র হয়, এদেশের মানুষকে নিয়ে যদি ষড়যন্ত্র হয়, জাকের পার্টি বৃহত্তর স্বার্থে জাকের পার্টি সেই ষড়যন্ত্র রোধ করার জন্য জাকের পার্টি যথেষ্ট। জাকের পার্টির চেয়ারম্যান তিনি সেই ঘোষণা, তেনার পবিত্র নির্দেশ তিনি বলেছেন। তাই আমরা আহ্বান জানাবো এদেশের সমস্ত শান্তিপ্রিয়, সমস্ত সচেতন ভাই ও বোনদেরকে, আপনারা কম দেখেননি দীর্ঘ 54টি বছর এই বাংলার জমিনে আপনারা সকলকে দেখেছেন। দেখতে দেখতে আজকে 54টি বছর হলো, কম হলো না। কিন্তু এই 54টি বছরের ইতিহাস আপনাদের কাছে নতুন করে বলার আর অবকাশ নাই। আপনাদের ধীরে ধীরে তাহা মুখস্থ করা আছে। অর্থাৎ এদেশের মঙ্গলের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বাস্তবতার আলোকে কেউ কাজ করে না, এটা প্রতীয়মান হয়েছে এই 54টি বছরে। আমরা বিশ্বাস করি জাকের পার্টি হচ্ছে একমাত্র দল এই বাংলার জন্য যাহারা এত বড় বীরত্ব শক্তি থাকা সত্ত্বেও ক্ষমতার প্রতি তাহারা লালায়িত নয় এবং তাহারা কখনো হেডলাইনে আসার জন্য পাগল হয়ে যায় নাই। হেডলাইনে আসা অত্যন্ত সহজ কাজ, আমরা লক্ষ্য করেছি, আপনারা দেশবাসী ভালোভাবে জানেন। অর্থাৎ যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তাহারাও কিন্তু হেডলাইনে এসেছে। হেডলাইনে আসা সহজ। অর্থাৎ আপনি অরাজকতা করবেন, মানুষের ভিতর বিভেদ সৃষ্টি করবেন, নাশকতা সৃষ্টি করবেন, আপনি পত্রিকার হেডলাইনে আসবেন, আপনি মিডিয়ার হেডলাইনে আসবেন। কিন্তু জাকের পার্টির যিনি সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি এবং তেনার সেই সুমহান প্রতিষ্ঠাতার আদর্শ বাস্তবায়নের জন্য জাকের পার্টির
মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল এবং জাতীয় পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর সাহেব আমির ফয়সাল সাহেব, তেনারা আমাদেরকে সেই আদর্শে লালায়িত করেছেন। আমরা হেডলাইন হতে যাব না, মানুষকে অরাজকতা সৃষ্টি করে আমরা হেডলাইন হব। এদেশের 18 কোটি মানুষের হৃদয়কে জয় করে এদেশের 18 কোটি মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি হেডলাইন হবে। ইতিমধ্যেই তা হয়েছে এবং প্রমাণিত হয়েছে। অর্থাৎ সেই দল হচ্ছে জাতীয় পার্টি। এদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় জাতীয় পার্টির স্থান এবং সেটা অচিরেই মানুষের সম্মুখে প্রতিমান হবে শতভাগ। আপনাদেরকে অবগত করতে চাই, বর্তমান যে প্রক্রিয়া চলছে, অর্থাৎ নির্বাচনের নামে যে তামাশা, এই তামাশা কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। অর্থাৎ এদেশের মানুষকে কিন্তু বোকা ভাবা যাবে না। নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন মানুষ, বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী মানুষ। এদেশের মানুষকে বোকা বানিয়ে রাখা যাবে না, এদেশের মানুষকে দামিয়ে রাখা যাবে না। আমরা বলতে চাই, এই 54টি বছরের ইতিহাসের মধ্যে যে যাহা করেছে তার প্রতিদান কিন্তু সেই পথে পতিত হয়েছে। তবে আরেকটি বার যদি আপনারা এদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা খেলতে চান, জাতীয় পার্টি থাকতে কোশ্চেনকালে আপনারা সেটা পারবেন না এবং পালানোর মতো রাস্তা আপনারা খুঁজে পাবেন না। আমরা হুঁশিয়ারি দিতে চাই জাতীয় পার্টির মাধ্যমে, কারণ এদেশের মানুষ 18 কোটি মানুষ আগে, এদেশের মানুষের নিরাপত্তা আগে, এদেশের মানুষের অধিকার আগে, তারপরে হচ্ছে অন্য কিছু। তাই আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে বলতে চাই, যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়েছেন, যারা নির্লজ্জা করেছেন, যে বড় বড় রাজনীতিবিদ যারা বড় বড় কথা বলেছেন, আমরা সেটাও দেখেছি। একটা সিটের জন্য, একটা আসন ভিক্ষা নেওয়ার জন্য আপনার আদর্শ যা ছিল তা বিলীন করে আপনি অন্যের পকেটের ভিতর ঢুকে গিয়েছেন। কিন্তু সেটা আর হতে দেওয়া যাবে না। অবশ্যই সত্যের বিজয় হবে। এদেশের মানুষ প্রকৃত সত্য কোনটি, এদেশের বুকে একমাত্র আদর্শের দল কোনটি, এদেশের মানুষ সেটা ভালোভাবে বুঝে গিয়েছে। তাই হুঁশিয়ারি ভাবে বলতে চাই, এই দেশকে নিয়ে ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়ে যান, যাকে পার্টি থাকতে আপনারা সেটা পারবেন না। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং এদেশের সমস্ত শান্তিকামী মানবতা ঐক্যবদ্ধ হবে যাকে পার্টির মাধ্যমে এই আশা ব্যক্ত করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।